চুরি করা না শিখলে জীবনেও টাকা হইব না। লেখাপড়া শিখছ কি মানুষের টাকা গুনতে? চুরি কি শরমের কথা। তোমার শরম পাইবার কোনোই কারণ নাই। তোমার চারিদিকে যত বড় লোক দেখো, এর বেশিরভাগই চোর, কিন্তু কেই লজ্জা পায়? কেই শরম পায়? পায় না। চোর গো লজ্জা শরম হেয়ারা বেঁচে দিছে। খাঁটি কথা বলছেন। লজ্জা থাকলে কেউ রাস্তায় বাইর হতো না। আজ থেকে লজ্জা শরম আমি বেঁচে দিলাম। আপনাদের ভাইয়ের বিয়ে, আপনারা যা বলবেন তাই হবে। আমি তো আদেশের গোলাম মাত্র। বজলু সাহেব, আমি লক্ষ্য করেছি আপনি চান্স পেলে বেশি কথা বলেন। জি আপা, সরি আপা। আপনি এখন যান। জি আপা, ওকে আপা। দেখো, আমার মনে হয় আজকাল মানুষ বিরিয়ানি, পোলাও এসব তেলের খাবার মোটেই পছন্দ করে। নো নো নো, আমি মনে করি স্রেফ সাদা ভাতই ভালো। কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, সাদা ভাত খাওয়াচ্ছি। কি হয়েছে? এত হইচই কিসের? বাবা, আমরা সবাই বিয়ের মেনু ঠিক করছিলাম। মেনু ঠিক করতে হবে না, মেনু ঠিক করাই আছে। মেনু ঠিক করাই আছে মানে? ঠিক করা আছে মানে ঠিক করাই আছে। হিয়ার ইজ দ্য মেনু। দেখি তো বাবা। বাবা, সবই ঠিক আছে, কিন্তু বোরহানি নেই যে। বোরহানি তোর খুব পছন্দ? হ্যাঁ বাবা। তাহলে থাকবে। থাকবে? এ কি ঘর ভর্তি লোকজন, তুমি গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছ? আজ বাদে কাল বিয়ে, লজ্জা করে না? স্টুপিড। কি ব্যাপার, ঘরের মধ্যে গগজ পেরেছেন কেন? খুলেন। এই যে সমসম খান, বিয়া বাড়ির ঝামেলায় আপনার একদম খাবার সাপ্লাই দিতে পারিনি। শুকায় কেমন যেন হয়ে গেছে। হ্যাঁ দেখো না, আমার কুটু কেমন লুজ হয়ে গেছে। এবার খান। নুরি, তুমি আগে খাও। ইস, মানুষটা যে কি কয়। আপনি কি আমার জুটা খাইবেন? তুমি তুমি আমারে এত ভালোবাসো? কাইন্দেন না, খান। খাওয়ানোর সময় কানলে আল্লাহ নারাজ হইব। জি জি স্যার। বজলু ভাই, এই যে বজলু ভাই, আপনাকে একটু জ্বালাবো। তুমি আমার কি জ্বালাইবা? আমি তো আগের থেকে চলে আসি। আপনি সব সময় রসিকতা করেন, সিরিয়াস সময় রসিকতা একদম পছন্দ না। সরি বাবু। আমি বাবুটাবু কিছু না, আমি হুকুমের গোলাম। ধ্যাৎ,
আপনি খালি বেশি কথা বলেন। বললাম তো সরি, ওকে, আর বেশি কথা বলবো না। আপনি জানেন বাবুকে আমি পছন্দ করি। জানি। আপনি একটা কাজ করে দেবেন? করব। সন্ধ্যার সময় আমি আপনার কাছে একটা ক্যাসেট দেব। দিলা। ক্যাসেটটা আপনি আপনার কাছে রাখবেন। রাখলাম। 10টা কি 11টার মধ্যে বাবু আপনার কাছে আসবে। আসলো। বাবুর হাতে আপনি ওই ক্যাসেটটা দেবেন। দিলাম। উপরে আমার রুম থেকে ক্যাসেটটা দিতে অসুবিধা, তাই আপনার কাছে দিলাম। ঠিক। কি ঠিক আছে, কি সব বলছেন? তুমি তোমার বেশি কথা বলতে নিষেধ করলা। অসহ্য। হ্যালো। তার মানে আমি কি গেঞ্জি আর পায়জামা পরে বিয়ে করতে যাবো নাকি? আমি বাবা এসবের মধ্যে নেই। এই যে তোমরা সব এইখানে না? হ্যাঁ, কি প্রিন্স স্যুটের চিন্তা মাথা থেকে নেমেছে? হ্যাঁ জি বাবা। আসলে কি বাবা, প্রিন্স স্যুটটা পরলে না আমাকে নাকি খুব হ্যান্ডসাম লাগে। ও, তোমাকে হ্যাঁ। খুব হ্যান্ডসাম হ্যাঁ, লাগে। হ্যাঁ। বাবাজি, জি। শোনো শোনো শোনো, তুমি কি রাজপুত্র যে প্রিন্স স্যুট পরে বিয়ে করতে যাবে? আরে বাপ দাদারা চিরকাল শেরওয়ানি পরে বিয়ে করতে গেছে, তুমিও তাই যাবে? তোমার মাথা খালি কেন? টুবি কোথায়? তুমি জানো টাক মাথা আমি একেবারে সহ্য করতে পারি না। হ্যাঁ, গুড। এখন কেমন ভদ্রলোকের মতো লাগছে? সব সময় এরকম ভদ্রলোক সেজে থাকবে, হ্যাঁ? মনে থাকবে? নাম কি? জি, ওনার নাম মনু মিয়া। ঘরে জিজ্ঞেসি বেদ্দপ। মনু মিয়া বসেন, চায়ের ব্যবস্থা কর। শামদুলাল, বেয়াদবি করলি কেন? আপনি বসেন মনু মিয়া। তোর শাস্তি 3 বার। শুরু কর 3 বার। আদবের সাথে যা। একটা কথা বলবো? বলো। মানে ওর শাস্তিটা কি জন্যে? পিচি মরিস দেখা। শৃঙ্খলার মধ্যে থাকতে হবে, বুঝছো? আদর্শ বলে কথা আছে না, হইতে পারি আমরা চোর। চোর? হ্যাঁ, চোর মানে চোর। চুরি করতে পারবা? কি চুরি? কি চাকরি করতে? যে একটা অফিসে চাকরি করতাম, অ্যাকাউন্টেন্ট ছিলাম। ভালো, খুব ভালো। অ্যাকাউন্টেন্ট, টাকা পয়সার হিসাব। মানুষের টাকা হিসাব করবা মনে মিয়া, নিজের টাকা হিসাব করবার মন চায় না। নিজের টাকা হইবই কবে আর হিসাব মেলাম হই কবে? চুরি করা না শিখলে জীবনেও টাকা হইব না। লেখাপড়া শিখছো কি মানুষের টাকা গুনতে? চুরি কি শরমের কথা? তোমার শরম পাইবার কোনোই কারণ নাই। তোমার চারিদিকে যত বড় লোক দেখো, এর বেশিরভাগই চোর, কিন্তু কেই লজ্জা পায়? কেই শরম পায়? পায় না। চোর গো লজ্জা শরম হেয়ারা বেঁচে দিছে। খাঁটি কথা বলছেন। লজ্জা থাকলে কেউ রাস্তায় বাইর হতো না। আজ থেকে লজ্জা শরম আমি বেঁচে দিলাম। গুড, ভেরি গুড। তোমার এতে হবে, কিন্তু তার আগে তোমার ট্রেনিংয়ের দরকার। আর ট্রেনিংয়ের আগে আরেকটা জিনিসের দরকার, এটা ব্যবস্থা করতেছি। তুমি বসো। ওরে বাবা, বেলুনে 30,000 টাকা! হ্যাঁ অপচয় নয়? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কিন্তু আসতে বলেন, বড় জামাই শুনবে। উনি প্ল্যান করেছেন যে মানে বেলুন দিয়ে একটা এক্সপেরিমেন্ট করবে। এক্সপেরিমেন্ট? জি, আগামীকাল সকাল সকালে যদি এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়, তাহলে বিয়ের দিন সকালবেলা আবার উনি অতগুলো বেলুন কিনবেন, ডাবল খরচ। সেই জন্য। হ্যাঁ, বড় জামাই তো, কিছু কি বলা ঠিক হবে? আচ্ছা কসে দেখি, এই বাড়ির দেয়াল টপকায় কোন কোন দিকে ভাগন যায়? পিছন দিক দিয়ে? না 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 মনু মিয়া, অত সহজ না।
তোমাকে ধারণা লেখাপড়া শুধু অফিসের কামে লাগে। আরে চুরির কামে বেশি লেখাপড়া আর বুদ্ধির দরকার। ইংরেজিতে যাকে বলে ইন্টেলিজেন্ট। এই যে এই বাড়ির উত্তর পশ্চিম কোণার যে বাড়িটা দেখতেছো, এটা এই বাড়ির আলম সাহেবের বাইরের বাড়ি। আর উত্তর পূব কোণায় যে বাড়ি দেখতেছো, এটা এই আলম সাহেবের ছোটো বোনের বাড়ি। কাল ভোরবেলার থেকে এই বাড়ির গেটের সামনে বোকার মতো দাঁড়ায় ডিউটি দিবা। আর বাড়ির সামনের পিছনে সব কিছু দেখতে হইবে আর সব লোকের দিকে খেয়াল রাখতে হইবে, বুঝছো? জি বুঝছি, কিন্তু আপনি এত সুন্দর ছবি আঁকলেন, আপনি কি শিল্পী? না 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 না, আমি শিল্পী না, আমি চোর। তয় সাফল্যের সাথে যে চুরি করতে পারে সে সব থেকে বড় শিল্পী। আরে মোবাইলটা লগে রাখবা, আমি যখন তখন তোমার লগে যোগাযোগ করব। আর তোমার এই লেবাস রাত্রে অন্ধকারও চোখে পড়বে, এর লাগে তোমার আমি এই লেবাস দিচ্ছি, এইটা রাখে দাও। আর যেদিন কারবারটা করবা এইগুলো পরে নিবা। এই শার্ট এই ফুল প্যান্ট পরলে অন্ধকারে তোমার দেখা যাইব না, আর এই স্যান্ডেল পরলে কোনো শব্দ হইবে না। লও। আরে ভাই বললাম তো রং নাম্বার, কয়বার বলবো? হ্যাঁ উল্লু যে আরে তুই না বেটা, এই বাড়ি সাজাইতে কি পরিমাণ বাতি লাগবে বল? যত বড় বাড়ি তাতে 4-5 হাজার লাগবো। এই গেট ওয়াল সব সহ 5 হাজার লাগবো। 5,000-ই সই। প্রেম কিসের প্রেম? তোরে না, কোন রঙের বাতি লাগবো? সব রঙের বাতি দিবি, বাড়িটা যেন ঝলমল করে ওঠে, লাল নীল হলুদ সবুজ কালা। এই হাসুস কেন? কালাবার বাতি হয় নাকি? তোর হাসিটা আমার পছন্দ নেই, যা ভাগ বেটা, অ্যারেঞ্জমেন্ট কর। এই সালাম কই? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান জিনিসটা আমার। দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, কি শর্ত? তোলো আগে আমারে। ওই বাড়িতে এক বাবা মা নাই, 2 ছেলে 2 মেয়ে। এক মেয়ের বিয়ে হয়ে গেছে, এক ছেলের বিয়ে হয়ে গেছে, আর এক ছেলের বিয়ে হতে যাচ্ছে। আর একটা মেয়েরে তুমি বিয়া করতে চাও, এই তো? জি। আর কিছু? জি, একটা সমস্যা আছে। কি সমস্যা? মানে ওই বাড়ির কর্তা বাবা খুব রাগী, যখন রক্ত মাথায় উঠে যায় রাগ করে তখন কামড় দেয়। কি দেয়? কামড়। ইন্নালিল্লাহ।